নমস্কার, আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি ধারাবাহিকে সব সময় দুষ্টুমি করেন। আবারও তিনি দুষ্টুমি করতে ষোলক শাড়ি ধারাবাহিকে আসছেন আঁচল, অর্থাৎ অনন্যাদি। কেমন আছো? আবারও দুষ্টুমি করবে? খুব ভালো আছি। হ্যাঁ, আবার তো দুষ্টুমি করার জন্যই এসেছি। আঁচল মুখার্জি প্রচন্ড দাম্ভিক, প্রচন্ড পার্সোনালিটি সম্পন্ন, ক্লাসি, পয়সাওয়ালা, পাওয়ারফুল মহিলা। সেটা দেখাতে হবে, নিজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে। দ্যাট টু বিবাহিত কোনোটাই আর কি আমি এখনো নই। তো সেগুলো অলওয়েজ ইজ আ চ্যালেঞ্জ। নেগেটিভ চরিত্রগুলোকে মানে তোমার মধ্যে ক্রুয়েলটি এনে তোমাকে দর্শককে বোঝাতে হবে তুমি কতটা খারাপ। এটা অলওয়েজ মজারও হয়, চ্যালেঞ্জিংও হয়, টেনশনও থাকে, মানে ফ্লপ করে যাওয়ার ভয় থাকে, যেটা আমার তো এখনো করার, কারণ আমি তো এখন অলরেডি নেগেটিভ চরিত্রই মোটামুটি দাঁড়িয়ে গেছি টেলিভিশনের মধ্যে। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। সবাই ষোলক শাড়ি দেখবে এবং তাতে আঁচলকে দেখবে এবং আঁচলের নানান রকম শেড দেখবে। সেইটাই আশা রাখবো এবং ডেফিনেটলি গল্পটা কিছুটা আমরা জানি, কিছুটা তো ওনারই মাথায় আছে, বাকিটা তো ওনারই মাথায় আছে, দাদা শিজের মাথায় আছে। তো বাকিটা উনি অ্যাকচুয়ালি, ওনার মধ্যে একটা ব্যাপার আছে, আমি এটা বলি। উনি না সবসময় বলতে চান না পুরোটা, কেন জানো? কারণ উনি খুব নোটিস করেন, যেহেতু উনি নোটিস করেন কাজটা প্রত্যেকের, উনি ওর মধ্যে থেকেও না কিছু হয়তো খুঁজে বার করে ফেলেন যে আচ্ছা একে কি এইটা বানিয়ে ফেলবো। তাহলে হয় না, উনি, আমার এটা মনে হয়, আমার এটা ছোটবেলা থেকে অবজার্ভ করে বোঝা, যে উনি প্রথমে আমাদের সামনেও সবটা খুলে বলে দেন না। উনিও দেখতে চান যে কোন দিকে জলটা গড়াচ্ছে, আর মানে সেইটা ওনার ভালো লাগছে কিনা, এইগুলোও চলতে থাকে। কিন্তু আর এই যে একের পর এক নেগেটিভ ক্যারেক্টার করো, স্টিরিওটাইপ হয়ে যাওয়ার একটা ভয় করে না? তোমাকে দেখলে কি নেগেটিভ মনে হয়? আমি অলরেডি স্টিরিওটাইপটা আমি বলতে পারি টেলিভিশনে। খুব দুঃখ হয়, ভালো মেয়ে হই না, এখন অব্দি হলাম না, সেভাবে ভালো মেয়ে হলাম না। একটাই চরিত্র করেছিলাম কখনো ভালো মেয়ের, একটা দুটো বোধহয়। কিন্তু তার বাইরে সবই তো, এবং নেগেটিভ করতে কি বলতো, তখন না চলে আসে যে কি আলাদা রাখবো, কি আলাদা ম্যানারিজম রাখবো, কি আলাদা টেকনিক ফলো করবো, বাট চরিত্রটার থেকে বেরিয়ে গেলেও চলবে না, ওটাকে ধরে রেখে করতে হবে। তো এইগুলো থাকে, একটু মন খারাপ হয়, বাট ঠিক আছে, এটাই আমার, মানে এটাই আমার করণীয়, যেটা উনি রেখেছেন এখন আমার জন্য করতে হবে, তো সেটাই আমি যথেষ্ট মন দিয়ে করবো। পজিটিভ ক্যারেক্টার করার ইচ্ছে হয় না? ভীষণ হয়, ভীষণ হয়। পজিটিভ চরিত্র করা মানে তার জন্য এটা না, মানে আমার হিরোইন বলছি না, কিন্তু আমার পজিটিভ মানুষ হয়ে লোকের সামনে টিভির পর্দায় আসছি, এটা আমার ভীষণ ভালো লাগবে। কেন ভালো লাগবে না? ওখানে তো আমার নিজস্বতা থাকবে অনেক কিছু। আমি থোড়ি এরকম কুটকাচালি করি পার্সোনাল লাইফে, তো ওটাতে তো আমি দেখাতে পারবো। সেটা তো আরো চ্যালেঞ্জিং। তুমি বাস্তব জীবনে একদমই এরকম নাও, কিন্তু ক্যারেক্টারে টোটালি তা আলাদা। তো নই, কিন্তু লোকে আমাকে অনেক ভুল বোঝে। যতক্ষণ না কথা বলে ভাবে আমি খুব এই হবো, ওই হবো, সেই হবো। কথা বলার পর প্রত্যেকে বলেছে তুমি কি মিষ্টি অনন্যাদি, এটা হয়েছে। তো তুমি আসলেই ভীষণ মিষ্টি। কিন্তু আবার মুডিও আছি, মাঝে মাঝে একদম কথা বলতে ইচ্ছে করে না, এত কথা বলি তো। এক এক সময় জাস্ট চুপ থাকি, কথা বলতে ইচ্ছে করে না। কে জানে, হয়তো এনার্জিটা রাখি পরে আবার কথা বলার জন্য। একদম। তো সান বাংলায় আসছে ষোলক শাড়ি, দর্শকদের কি বলবে? প্লিজ, দর্শকদের একটাই কথা, আঁচল মুখার্জিকে আবার নতুন ভাবে আসছি। আঁচল মুখার্জি, আঁচল তোমাদের খুবই পরিচিত একটা নাম যারা সিরিয়াল দেখো। তো সেই জায়গায় আমি এখন নামটার সাথে একটা পদবিও পেয়ে গেছি। দুটো মিলে খুব ভারী কি আছে, দুটো মিলে অনেক ডেঞ্জার আছে। সঙ্গে ষোলক শাড়ির মতো দুটো মিষ্টি নতুন মেয়ে আছে, তাদের পেছনে তাদেরকে কি করে মানে দমিয়ে ফেলতে পারবো এবং নিজেকে কি করে বাড়াতে পারবো, এটার তো গল্প দিয়ে শুরু হচ্ছে এই মুহূর্তে। পাশে রয়েছে আমার গুণধর ভাই, যাকে বড্ড ভালোবাসি, কিন্তু সে আমাকে কিভাবে ডুবিয়ে দিতে পারে সেটা আমার যথেষ্ট চিন্তা এই মুহূর্তে। তো সব মিলিয়ে ষোলক শাড়ির জার্নি শুরু হচ্ছে, আঁচলের জার্নি শুরু হচ্ছে। সবাই প্লিজ পাশে থাকো, ভালোবেসো। আর তোমাদের সবার সাথে তো সোশ্যাল মিডিয়ার কথা, মানে সোশ্যাল মিডিয়াতে কথা হতেও থাকে, আমি রিভিউ নিয়ে নেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।